আমার এলাকা প্রাইমারি স্কুলের সম্পূর্ণ 10-20 লাখ টাকা মাল চুরি করে নিয়ে যায়। এগুলো আমাদের ভাই, আমাদের সন্তান। আমরা সবাইকে মত বিনিময় সভা এবং আইনশৃঙ্খলার মিটিং বারবার আমরা এই সমিতির তলা বিভিন্ন বাজারে আমরা করেছিলাম, কিন্তু তার আমরা কোনো পরিত্রাণ পাইনি। আমরা বদরকালী পরিষদের একটা প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব থাকলেও প্রশাসনিকভাবে দুষ্টা আমাদের গায়ে আসে, কারণ আমরা কিছু করতে পারি না, কারণ আমাদের হাত পা বাধা আছে। এটা আমাদের পুলিশ সুপার জানবেন, কারণ আমরা একটা ওয়ার্ডে যদি একজন মেম্বার যায়, যদি কাউকে শাসন করতে যায়, আমাদের হাত পা বাধা থাকে। উল্টো আমাদের জন্য ওরা কী করে, এখন উল্টা মামলার হুমকি দেয়। কারণ ওটা আমি আপনাকে অভিযোগ জানাচ্ছি, এবং যাতে আপনি আমাদের কক্সবাজারের নতুন এবং আমাদের জন্য একজন দক্ষ একজন পুলিশ সুপার হিসেবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে এখানে পাঠিয়েছেন, এবং আমাদের নতুন আমাদের এসপি সার্কেল মহোদয় আছেন, আমাদের নতুন উচ্চ মহোদয় আছেন, এবং আমাদের বদরকালী সচেতন মহল আছেন। আমরা এই বিষয় নিয়ে বদরকালী 60,000 জনগোষ্ঠী, যদিও বদরকালী একটা ঐতিহ্যবাহী সমবায় সমিতি আছে, পরিষদ আছে, কিন্তু আমাদের বদরকালীতে 170টার মতো অস্ত্রও আছে। এটা হয়তো বা আপনারাও জানেন, শোনেন, কিন্তু আমরা এই অস্ত্রের আমরা প্রতিবাদ করতে গেলে বারবার আমরা সবাই দিনে এখানে যারা আমরা আসছি, এখানে সবার গার্জিয়ান আছে, সুরের গার্জিয়ান আছে, ভালো মানুষের গার্জিয়ান আছে, কিন্তু তারা ছেলেরা কী করে ওরাও জানে না, আমরাও জানি না। আমার ভাই, আপনার ছেলে সবাই চুরি ডাকাতি করতেছে দিনে সাধু, রাতে 1টার পরে যখন আমরা সবাই ঘুমিয়ে যাই, আমরা প্রশাসনিক দায়িত্ব আসে বিদায়িতে আমরা যে রাতভর পাহারা দেবো এরকম কোনো দায়িত্ব থাকে না। দায়িত্বটা যার সন্তানের প্রতি তাদেরও থাকতে হবে। এই বদরখালীতে ইয়াবা ধরে, গাঁজা ধরে, কিছুদিন আগে 1 সপ্তাহ আগে 2-3 প্রাইমারি স্কুলের, আমার এলাকা প্রাইমারি স্কুলের সম্পূর্ণ 10-20 লাখ টাকা মাল চুরি করে নিয়ে যায়। এগুলো আমাদের ভাই, আমাদের সন্তান। আমরা সবাইকে চিনি। তো আমি স্যারদের কাছে আমার অনুরোধ থাকবে, আমাদের বদরকালী আমরা যদিও বা মেম্বার আছি, আমরা অবস্থে আমাদের চেয়ারম্যান মহোদয় নাই, আমাদের ইউনো সাহেব আমাদের প্রশাসক হিসেবে, আমি তার বদলে আমি প্যানেল চেয়ারম্যান তার দায়িত্ব পালন করি। আমি বারবার দায়িত্ব পালন করা সত্ত্বেও এখানে আমরা অনেক অভিযোগ আমরা উচ্চ মহোদয়কে দিই, কিন্তু তৎক্ষণাৎ দূরত্ব 17 কিলোমিটারের দূরত্ব যানজটের কারণে অনেক অস্ত্রধারী অথবা অনেক মারামারির ডাকাতির আবার গিয়া ধরলেও সঙ্গে সঙ্গে আসার আগে ওরা পালিয়ে যায়। কারণ এখানে জনগণ দুর্বল, ওরা যদি সমাজে যদি বাধাগ্রস্ত করে, তাদেরকে রাত্রে ছুরি মেরে চলে যাবে, তাদেরকে আক্রমণ করবে, তাদের ছেলেকে আক্রমণ করবে, নারীদেরকে আক্রমণ করবে। সেজন্য বইয়ে কেউ ফাঁসি আসে না। আমি চাইব এখানে সবাই বক্তব্য রাখবেন, সংযুক্ত করে আমি বলবো আমার পরিষদ থেকে বদরকালীর মানুষ এবং আমাদের দলীয় নেতৃবৃন্দ এবং আমাদেরকে যদি প্রশাসনিকভাবে এখানে সবাইকে আমাদের সহযোগিতা করা হয়, তাহলে হয়তোবা ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা হিসেবে প্রথমে বদরকালী এই জুন থেকে যদি এই অস্ত্র এবং চোর ডাকাত নির্মূল করা যায়, আমার মনে হবে এই বদরকালী একটা করলে পুরা এই অন্যান্য ইউনিয়নও এভাবে ইতিমধ্যে ওরা ভালো হয়ে যাবে। এবং আমি চাইব আপনারা এসেছেন বদরখালীতে, আপনাদেরকে স্বাগতম। আপনাদের সহযোগিতা দরকার। আমাদের বদরখালী আগে একটা পুলিশ ফাঁড়ি আমরা দেখতাম, এখন আমাদের বদরখালীতে একটা পুলিশ ফাঁড়ি, যদিও মাতামুড়ি থানা হবে। আমি চাইব পুরাতন স্টেশনে একটা সবসময় যাতে 2-1টা পুলিশ থাকে, এবং আমাদের বদরখালী একটা যদি পুলিশ ফাঁড়ি থাকে, এটা আমাদের জন্য অত্যন্ত ভালো হয়। আমি আপনাদের কাছে আকুল আবেদন, এবং আমার বদরখালীর জনগণের পক্ষ থেকে, আমার ইউনিয়ন পরিষদ, আমার বদরখালী সমিতির পক্ষ থেকে আমরা চাইব, আমাদের নিরাপদ শুদ্ধ নাই, যেখানে আমরা বিচার করতে গেলে আমাদের গায়ের উপরে উঠে যায়, সেখানে আমাদের হাত পা বাঁধা, আমাদের হাত পা খুলে দিয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করে, যাতে আমরা এই সন্ত্রাস বাহিনী, ইয়াবা বাহিনী, গাঁজা বাহিনীকে যদি স্বাস্থ্য করার মতো আমাদেরকে আপনারা একটু সহযোগিতা করবেন। এবং আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।